আসসালামু আলাইকুম। আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জা আব্দুল আলমান ফ্রম অফিস মেন্টর। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে খুব সুন্দর সুন্দর ইনভয়েস আমরা তৈরি করতে পারি। সবাই আমরা চাই যারা ব্যবসা বাণিজ্য করি বা কম বেশি যারা এক্সেল নিয়ে ঘাটাঘাটি করি, ইনভয়েস তৈরি করাটা সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে অ্যাকচুয়ালি এক্সেলে যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়, সেক্ষেত্রে একটা সুন্দর ইনভয়েস যদি তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো সেই জিনিসটা আজকে আমরা দেখব। তার জন্য চলে যাই আমাদের এক্সেল সফটওয়্যারে, এবং আমরা কিন্তু এই ইনভয়েসের অনেক ভালো ভালো টেমপ্লেটও কিন্তু অনলাইনে পেতে পারি। ঠিক এই যেরকম আমার এখানে দেখতে পাচ্ছেন একটা টেমপ্লেট আমি নামিয়ে রেখেছিলাম, যার একটা বেসিক একটা ইনভয়েস টেমপ্লেট। তো এই এই ধরনের টেমপ্লেট হয়তো সবাই চায় না, তবে আপনারা কাজ শেখার ক্ষেত্রে কিন্তু অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন। তো আমরা নর্মালি যে ধরনের ইনভয়েস দেখি সে ধরনের ইনভয়েসটা আমরা করব। তো আমি নতুন একটি শিট নিয়ে নিয়েছি এবং এই শিটের ভিতরেই আমরা ইনভয়েসটা ডিজাইন করব। তো চলো শুরু করে দেই। ইনভয়েসের প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কোম্পানির হেডার। এছাড়াও আমরা বাংলা যত ইনভয়েস দেখি বাংলাদেশে, সেরকম দেখা অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, তারপরে কোম্পানির নাম, এই ধরনের আরও অনেক কিছু লেখা থাকে। তো সেগুলো আপনারা লিখতে পারেন। তো আমি একটা ট্রেডিশনাল ওইরকম ইনভয়েসে যাচ্ছি না, আমি আপনাদের বেসিক স্ট্রাকচারটা দাঁড় করে দেখাবো। তো প্রথমে ধরলাম কোম্পানির নাম, অফিস মেন্টর দিলাম। ওকে, অফিস মেন্টর। দেন এটা কোম্পানির নাম হলো, কোম্পানির নামের পরে ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার দিলাম। আচ্ছা, ইনভয়েস ডেট, এটা আপনার ইনভয়েসের লেফট হ্যান্ড সাইডেও রাখতে পারেন, রাইট হ্যান্ড সাইডেও রাখতে পারেন। তো আমি লেফট হ্যান্ড সাইডে রাখতেছি, ইনভয়েস ডেট। ওকে, দেন কি থাকে, দেন আমাদের যেটা থাকে সেটা হচ্ছে একটু গ্যাপ দিয়ে লেখা থাকে ইনভয়েস, সুন্দর করে একদম বড় করে লেখা থাকে, বা এটা আমার কোম্পানির নাম এবং ইসার ঠিক মাঝামাঝি নিচে লেখা থাকে। তো আমি সেখানে ওই লেখার জন্য টেক্সটগুলো আগে নিয়ে নিচ্ছি, বা আপনি এটা সবগুলো ক্যাপিটাল হাতে লেখেন, ক্যাপিটাল লেটার দিয়ে লিখলাম। আচ্ছা, ইনভয়েস। এরপর আমাদের লেখা থাকে হচ্ছে বিল টু, কার নামে বিল হচ্ছে, বিল টু। ওকে, এরপর আমাদের লেখা থাকে অ্যাড্রেস, অ্যাড্রেস। এরপর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ডিসক্রিপশন, সেই টেবিল। তো আমরা চলুন হেডার সেকশনটাকে ডিজাইন করি। তো আমাদের হেডার সেকশনে ডিজাইন করার আগে আমরা একটু পেজ ব্রেক ভিউতে চলে যাই এবং এটাকে একটু বড় করে নেই, একটা সিঙ্গেল পেজ মাপ মতো নিয়ে নেই। ঠিক আছে, এদিকে বড় করে নেই। কোন পর্যন্ত আছে? এই পর্যন্ত হচ্ছে আমার একটা সিঙ্গেল পেজ। ওকে, এবার এটা আমি জুম ইন করি। ওকে, এবার অফিস মেন্টর যেহেতু আমার এটা ফুল একটাই থাকবে, মার্জিন সেন্টার করে দিচ্ছি এবং এটার ফন্ট সাইজটাকে 22 করে দিলাম, বোল্ড। আমি ফন্ট জর্জিয়া ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারেন। আর এই ফন্টগুলোকে আমি 12 করে দিচ্ছি। ইনভয়েস, এই লেখাটা আমার আসবে, আমি ধরে নিচ্ছি এই লেখাটা আসবে আমার এই জায়গাটাতে। তো আমি ইনভয়েসটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমি ইনভয়েস লেখাটা মুছে দেই এবং এই লেখাটাকে আমি বোল্ড করে দেই। ওকে, এবার আমরা চাইলে লেখাটাকে একটা শেপের ভিতরে নিতে পারি। তো এই লেখাটাকে আমরা যদি একটা শেপের ভিতরে নেই তাহলে মনে হয় জিনিসটা সুন্দর দেখায়। ইনসার্ট থেকে চলে যাব হচ্ছে শেপস, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিব একটা। এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম এবং এর ভিতরে ডাবল ক্লিক করে আমি টেক্সটটা দিয়ে দিলাম। টেক্সটটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম এবং এটার ফন্ট সাইজটাকে আমি 15 করে দিই। ওকে, দেখুন আমার এটা সুন্দর কিন্তু হয়ে গেছে। তো আমি এই শেপটাকে আমি একটু সেন্টার অ্যালাইন করে নেই, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আচ্ছা, ইনভয়েস নাম্বারটা এখানে দিলাম, তো এটা একটু আমি একটু বড় করে দিই। ওকে, এটা আমার ইনভয়েস নাম্বারের ঘর থাকবে, এটা ইনভয়েস ডেটের ঘর। এবার বিল টু এবং বিল অ্যাড্রেস, বিল টু এখানে থাকলো, বিল টু এই পুরোপুরি আমার সম্পূর্ণ ঘরটাই লাগবে। মার্চ সেন্টার অ্যাড্রেসের জন্য এই ঘরটা আমার লাগবে এবং পরবর্তী নিচের ঘরটাও আমার লাগবে। এগুলোর বাকি বেসিক ডিজাইনগুলো আমরা পরে করব। আচ্ছা, ইনভয়েসের এই শেপের কালারটা আমি একটু চেঞ্জ করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিই। ওকে, এবং এটা রাউন্ডেডটা একটু বাড়াই দিই। হ্যাঁ, আশা করি এটা মোটামুটি মনে হয় আমার সেন্টার হলো। ওকে, আচ্ছা, আপনারা চাইলে এটাকে অনেকটা যেরকম একটু 3D ভাইব দিতে পারেন, এই যেরকম সুন্দর, বা শ্যাডোটা আপনারা রিমুভ করে দেন। আমি শ্যাডোটা রিমুভ করে দিচ্ছি, শ্যাডোটা আমার কাছে ভালো লাগতেছে না, এটা কিন্তু সুন্দর একটা ইয়ে লাগতেছে। আর পুরো ইনভয়েসের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালারটা একটু নেই এখান থেকে, কালারটা কি কালার নেওয়া যায়? আচ্ছা, এই কালারটা নেই। ওকে, এবার দেখুন অনেকটা ইনভয়েস পেপার কালার চলে আসছে না? আচ্ছা, ইনভয়েস পেপার কালার যদি চলে এসে থাকে তাহলে ওকে, সুন্দর।
তো এবার আমাদের এই যে বিল টু, এটাও আমি মার্জ অ্যান্ড সেন্টার করে দিই, এদিকে দিয়ে দিলাম। অ্যাড্রেসের এটা ধরে মার্জ অ্যান্ড সেন্টার, এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেটা করা যেতে পারে, এই যে বিল টুর এখানে যদি আমি একটা ড্যাশ, যে ড্যাশ লাইনটা সেটা দিতে চাই, তো আমি সাপোজ এটা ধরে পছন্দসই আমি একটা ড্যাশ লাইন দিয়ে দিলাম। তো এটা চাইলে অনেকে অনেক ট্রিক আপনি ইউজ করে অনেকে দিতে পারে, আপনারা চাইলে সেই ট্রিকগুলো ফলো করেন। আমি আপনাদের জাস্ট বেসিক জিনিসগুলো করার জন্য, জাস্ট আপনি একটা বেসিক ডিজাইন করবেন, তার জন্য আমি ওই ট্রিকগুলো ফলো করতেছি না, এবং ওই ট্রিকগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিও দিব। অ্যাড্রেসে যেহেতু আমি দুটা লাইন নিয়েছিলাম, তো আমি এইখানেও একটা ড্যাশ লাইন দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের বেসিক ডিজাইন মোটামুটি হয়ে গেছে। তো এটার একটা ড্যাশ মনে হয় কম দিলে সুন্দর দেখায়। উপরের এটাতেও যদি আমি একটা ড্যাশ কম দেই তাহলে কি ভালো দেখাবে? আচ্ছা, যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো ইচ্ছা মতো ঘরগুলো একটু বড় করে নেবেন। আমি এই ঘরগুলো ধরে একটু বড় করে দিচ্ছি। ওকে, বিল টু এবং হয়ে গেছে। ইনভয়েস ডেটের নিচের এই ঘরটাতে আমি একটা এটা দিয়ে দিচ্ছি। ইনভয়েস নাম্বারও আমি একটু ড্যাশ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটা চলে গেল, সুন্দর একটা ডিজাইন হলো। এবার আমরা আসি ডিসক্রিপশনটা আমরা যেভাবে সাজাবো। তো ডিসক্রিপশনে আমাদের প্রথমে থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার। এরপর হচ্ছে, এরপরে যে ঘরটা থাকবে সেটা হচ্ছে ডিসক্রিপশন বা প্রোডাক্ট ডিসক্রিপশন। আমি শর্টকাট লিখতেছি, ডিস দিয়ে দিলাম, আপনারা ডিসক্রিপশন বুঝে নিন। এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কি থাকে আমাদের একটু বলেন তো। এরপরে থাকে হচ্ছে টোটাল, আর হচ্ছে নেট প্রাইস, টোটাল প্রাইস, তাই তো? তাহলে হচ্ছে টোটাল, দেন হচ্ছে ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস, আর এরপরে থাকে হচ্ছে আমার ইউনিট। ওকে, আচ্ছা, এবার এই ঘরগুলো আমি একটু সুন্দর করে সাজাই। এখানে টোটালের যে ঘরটা আছে ইউনিট প্রাইসের ঘরটা আমি একটু বড় করে দেই, টোটালের ঘরটা একটু বড় করি, ইউনিটের ঘরটা এতটুকু লাগে না, একটু ছোট করে দেই। ডেসক্রিপশনটাকে আমি মার্জিন সেন্টার করে দিচ্ছি। ওকে, এবার এই ঘরগুলোকে আমি একটু বক্স বা বর্ডার করে দিব। আচ্ছা, এই পর্যন্ত আমি দিই, 40 পর্যন্ত রাখি, অল বর্ডার। এবার এই যে ঘরগুলো আছে এগুলোকে আমি একটু মার্জিন সেন্টার করি। আমি জাস্ট একটা বেসিক ডিজাইন দাঁড় করাচ্ছি, আপনারা আপনাদের যার যার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এই ডিজাইনগুলো নিজের মতো করে করে নেবেন। তো এই টিউটোরিয়ালে দেখুন আমি যে ফাংশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মানে একটা কোনো ফাংশন, পার্টিকুলার ফাংশন না। আমি এখানে দেখুন মার্জিন সেন্টার করতেছি, শেপ নিচ্ছি, শেপের ভিতরে টেক্সট লিখতেছি। তো এই একটা ভিডিও থেকেই কিন্তু আপনারা মোটামুটি ইনসার্টের একটা শেপ কীভাবে নিব সেটার কাজ, মার্জ সেন্টারের কাজ, ফন্ট ছোট বড় করার কাজ, এই জিনিসগুলো সবগুলোই কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। আমি এই ইয়াটা ডিলিট করে দিলাম। তো আমার ইউনিট প্রাইস টোটাল এগুলো কিন্তু সব মোটামুটি হয়ে গেছে। তবে এটা সেন্টার করে দেই, বোল্ড। ওকে, এখানে আপনি প্রোডাক্টের ডেসক্রিপশন লিখলেন, সব কিছু লিখলেন। এই ঘরগুলো আর একটু বড় দরকার, তাই না? আর একটু বড় দরকার লেখার জন্য। আচ্ছা, এরপরে আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে নিচে, মানে নিচে এখানে আমাদের সাব টোটাল চলে আসবে। নিচে টোটাল, 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 এবং এই জায়গাটাতে আমাদের এখন একটা ফর্মুলা যাবে, ফর্মুলা হচ্ছে সাব টোটাল। আপনারা চাইলে ডিরেক্ট সাম ইউজ করতে পারেন, তো আমি সাব টোটাল ইউজ করতেছি। তো আমি এখানে যা দিব, এন্টার যা সেটা আছে সব সাব টোটাল দিয়ে দিলাম। ওকে, এখান থেকে এটা 0, এটা সেন্টারে দিয়ে দিলাম, এবং এটা আমি এখন এখানে কারেন্সি দিব। কারেন্সিতে আপনারা এখান থেকে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটে গিয়ে ডলার সাইনের পরিবর্তে টাকা, বিডিটি আপনি দিতে পারেন। একটু স্ক্রল ডাউন করলেই বিডিটির যে টাকাটা সেটা আপনি পেয়ে যাবেন। এই যে বাংলা, এই যে বাংলাদেশ, এটা দিয়ে দিবেন, দেন এটা হয়ে যাবে। এখানে আমি যদি ধরুন 5 লিখি, এই যে 5 চলে আসছে। আচ্ছা, টোটালটা চলে গেল, টোটালটা আমি একটু বোল্ড করে দিব, আর এটাকে আমি এদিকে চাপায় দিলাম। দেন এই জায়গাটাতে আমাদের কি থাকতে পারে, সিগনেচার। তো সিগনেচারের এখানে হচ্ছে বিলার সিগনেচার এবং অ্যাকাউন্ট ম্যানেজারের সিগনেচার, যে কোনো সিগনেচার, তো সিগনেচার, সিগনেচার। ওকে, সিগনেচার দিয়ে দিলাম। সিগনেচারের উপরের আমি একটা বক্সে টপ বর্ডার দিয়ে দিই, তাহলে সুন্দর আমার দাগ হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমি মোটামুটি খুব সিম্পল এবং খুব অল্প সময়ের ভিতরে এরকম একটা কিন্তু বেসিক ইনভয়েস দাঁড় করে ফেলেছি।
এবং ঠিক এখানে আপনি যখন সিরিয়াল নাম্বার দিবেন 1, ডিসক্রিপশনে লিখলেন ধরেন এ, ইউনিট লিখলেন 1, ইউনিট প্রাইস লিখলেন 10, টোটাল প্রাইস লিখলেন 10, আপনার নিচে কিন্তু সুন্দর যে 10 টাকা চলে আসছে। তো চাইলে কিন্তু আমরা আরও সুন্দরভাবে আরও অনেক অটোমেটিক ওয়েতে এই এক্সেলে ইনভয়েস জেনারেট করতে পারি। তো আমি একটা বেসিক ডিজাইন দাঁড় করানো আজকে আপনাদের দেখালাম কীভাবে বেসিক একটা ইনভয়েস তৈরি করবেন বা চালান তৈরি করবেন আপনি এক্সেলে, এবং আপনার নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী এই ডিজাইনটা সাজাবেন আপনারা। তো সাজালে আস্তে আস্তে কিন্তু জিনিসটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদিও এই ভিডিওটা কোনো অ্যাডভান্স কোনো ট্রিক বা টিপস কিছুই ছিল না, এটা জাস্ট একটা ইনভয়েস তৈরি করার টিউটোরিয়াল, বেসিক ইনভয়েস তৈরি করার টিউটোরিয়াল। যারা অলরেডি এ ধরনের কাজ জানেন তাদের কাছে হয়তো ভিডিওটা বোরিং লেগেছে, তবে আশা করতেছি আরও এই ইনভয়েসের উপরও নতুন ফিচার দিয়ে আমি ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওটা অতি সত্বর আপনারা পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট আপনাদের মতামত জানাবেন। এছাড়াও আমাদেরকে খুঁজে পাবেন ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এবং থ্রেডসেও, সেখানে ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়াও আমাদের মাইক্রোসফট অফিসের একটি কোর্স রানিং আছে, আপনারা চাইলে সেখানে এনরোল করতে পারেন। খুব অল্প টাকার বিনিময়ে সেই কোর্সগুলো করতে পারবেন। কোর্সটা আমি নিজে করাবো, ফিজিক্যালি আপনারা আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারবেন অনলাইনে, জুম ক্লাস বা মিটিংয়ের মাধ্যমে, এবং কোর্স শেষে আপনাদের এক্সামের মাধ্যমে সার্টিফিকেট আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। শুধুমাত্র পিডিএফ বা সফট কপি না, হার্ড কপিও আপনার ঠিকানায় চলে যাবে। সম্পূর্ণ খরচটাই সেই কোর্স ফির মধ্যে। বিস্তারিত ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আপনারা চাইলে আমাদের ফেসবুকে নক দিতে পারেন, সেখানেও বিস্তারিত জানতে পারবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।